নিঃস্বার্থভাবে, অবশ্যই গার্জিয়ানের জন্য দায়ী আমি বলবো, সুষমার পথ দেখিয়েছে বলে, তার মা চেয়েছে বলে সে এতটা এগিয়ে আসতে পেরেছে। কারণ অনেক ছেলেমেয়েরা চাইলে, তার গার্জিয়ান যদি না চায় তাহলে কখনো তারা আমার কাছে আসতে পারে না, এটা তো ঠিক। রোহিত নিঃস্বার্থভাবে যে ভালোবাসা তুমি আমাকে দিয়েছো, আমার কথা শুনে চলেছো, মনের বলে না মনের বিরুদ্ধে যে আমার কথা শুনেছো, অনেক সময় মন চাইনি এমন এমন কাজ, মানে মন চাইছে এমন কাজ করতে, কিন্তু তুমি জানো ভালো দিকটা আমি দেখাচ্ছি, তাই তো? তাই জন্য তুমি যে আমার কথা শুনে চলেছো, এইবার পুজোয় সবার আগে আমি গিফটটা তোমাকে দিতে চাই। আমি চাইবো এইবার পুজোর সময় আমি যে গিফট দিই, এটা পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা আমার হাতে একটু সিঁদুর ছিল, একটু লেগ যেতে পারে সিঁদুর, কারণ ঠাকুরের কাজ করছি তো। না ঠিক আছে, তুমি নাও ধরো। আচ্ছা, তোমাকে আমি বলবো যে তুমি এটা একটু পরে আমাকে দেখাবে। কাটিংটা কেমন হয়েছে বলো, পাঞ্জাবিটা কেমন হয়েছে? তুই তো হোয়াইট কালার পছন্দ করিস নাকি? হ্যাঁ, ভালো লাগছে। মারিস না, একটু ঢিলা ঢালাই পরে পাঞ্জাবি, ঠিক আছে? না, ওটা পাঞ্জাবি ঢিলা পরে, দেখে পাঞ্জাবি একটু ঢিলা পরে দেখে। হ্যাঁ, আচ্ছা তো হাতাটা ঠিক আছে তো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তো। ও গ্লামারি পাল্টে গেছে। আচ্ছা বলো, কেমন লেগেছে তোমার? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। এটা হচ্ছে আমার তরফ থেকে তোমাকে পুজোতে গিফট। আমি যতগুলো ছেলে আছে আমার, আমি জানি না কাকে দিতে পারবো না দিতে পারবো জানি না, তবে এই বছরে যেভাবে তুমি এই পুরো আমার প্রতি যে তোমার যে ভালোবাসা, যে একনিষ্ঠ ভাব বা ভক্তি ভাব, শ্রদ্ধা ভক্তি আমি দেখেছি, এবং তাতে তোমার কিছু কিছু জিনিস নিজের মনের বিরুদ্ধে, সেটাও তুমি আমার কথা শুনে সেইগুলোকে মেনে চলেছো। শুধু আমার কথাটাকেই মেন লক্ষ্যে তুমি রেখে দিয়েছো, তুমি তোমার নিজের মনের শোনোনি। আমার সম্মানে আমাকে শ্রদ্ধা করে তুমি জানো যে ম্যাডাম ভালো পথ দেখাবে, আলোর পথ দেখাবে, তাই সেটা শুনে সেটার বিশ্বাসে তুমি সেই পথে হেঁটেছো। এটা একটা বিশাল বড় আমার কাছে। এই বছরটা আমি তো মনে করি তুমি আমার সব থেকে ভালো ছিলে, এবং রেজাল্টও খুব ভালো করেছো, সব দিক থেকে আমি খুশি, ঠিক আছে? না প্রণাম করতে হবে না, বারবার প্রণাম করতে হবে না, একবার। আচ্ছা ঠিক আছে তো এটাই ঠিক আছে এখন তুমি। ঠিক আছে, ভালো থাকো, খুশি থাকো, তোমার জীবনে উন্নতি হোক। হ্যাঁ, আর পাঞ্জাবিটা পরে পুজোতে ঘুরো আর ছবি তুলো, ঠিক আছে? পছন্দ হয়েছে তো? সফট আছে। আচ্ছা, এবার হচ্ছে তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো, বলো। ওখানে দাঁড়িয়ে বলো, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়িয়ে বলো। সবাই তোমাকে নিয়ে বিদ্রুপ করতো, হাসাহাসি করতো, সেই জায়গা থেকে তুমি উঠে গেছো, তাই না? তোমার অনেক সম্মান এতে পেয়েছো, তাই তো? সেখানে তুমি অসম্মানিত না হয়ে এই যে সম্মানের জায়গায় তুমি উঠলে, এটা তুমি ধরে রাখবে, আমি জানি খুব ভালোভাবে পারবে এই সম্মানীয় জায়গা, পারবে তো? ঠিক তো? একটা মেয়ে সুমনা তোমার কথা শুনে, এখন এই বোন তোমার কথা শুনে সেও কিন্তু চলে আসলো বিপদ থেকে। তুমি এরকম তোমার আরো ছেলে মেয়েকে করো, এরকম 100টা 200টা ছেলে মেয়েকে করো, আমি সেদিনকে আরো খুশি হব। নিজে কোনো খারাপ কাজ করবে না, নিজে ভালো থাকবে এবং লোককে পথ দেখাবে, ঠিক আছে? ভালো থাকো, ঠিক আছে? কি ঠিক কথা তো? কি মারা সব ঠিক কথা তো? ঠিক আছে, চলো আমার সঙ্গে চলো।